আমার আজকের রেসিপি খাস কদম। এর নাম খাস কদম কেন তা অবশ্য আমি নিজেও জানি না। তবে অতি পুরনো সাবেকি আমলের রান্না এটা। এই রান্নাটা আমার শাশুড়ি মা শিখেছিলেন তার ঠাকুমার থেকে। এত কম উপকরণ দিয়ে এত অল্প সময়ে এত সুন্দর একটা রান্না করা যায়, সত্যি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর কোনো পুজো পার্বণেও কিন্তু এই রান্নাটা করা যেতে পারে। তো এর জন্য আমি একটা ছোট লাউ নিয়েছি, এই ১ কেজি ওজন হবে। এর খোসাটা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে আমি টুকরো করে নিয়েছি। এবারে মাঝখানে বীজের অংশটুকু কেটে বাদ দিয়ে দিলাম। এটা পরে অন্য কোনো কাজে লাগিয়ে নেব। এবারে লাউটাকে আমরা কুচি করে নেব। খুব মিহি কুচানোর দরকার নেই, একটু মোটা করে কুচালেও অসুবিধা নেই। এবার ওভেনে একটা পাত্র বসিয়ে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল। ঢাকা দিয়ে জলটা ফুটতে দেব। ঢাকা দিলে জলটা খুব তাড়াতাড়ি ফুটে যায়। আমার ১.৫ মিনিটের মধ্যে জল ফুটে গেছে। এবারে এর মধ্যে কুচিয়ে রাখা লাউগুলো দিয়ে দেব। হাই ফ্লেমে লাউটাকে একটু ভাপিয়ে নেব, মানে 90% মতো সেদ্ধ হবে, খুব বেশি সেদ্ধ কিন্তু হবে না। দেখুন আমার এটা ভাপানো হয়ে গেছে। আমার লেগেছে সময় ৬ মিনিট মতো। এটা লাউয়ের ওপর ডিপেন্ড করছে কতটা সময় লাগবে। আমার ৬ মিনিট সময় লেগেছে। আর দেখুন লাউগুলো এরকম মানে একদম পুরো সেদ্ধ হয়ে যাবে না, এরকম হবে আর কি সেদ্ধটা। যাই হোক, এবার এটা একটা ঝুড়ির মধ্যে জল ঝরানোর জন্য ঢেলে দেব। ওদিকে আরেকটা বাটিতে আমি ২৫ গ্রাম মতো কিশমিশ ভিজিয়ে রেখে দিলাম। এবার রান্নাটা শুরু করা যাক। ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম ২ টেবিল স্পুন সাদা তেল আর ১ টেবিল স্পুন ঘি। এবারে যখন ঘিটা গলে যাবে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দেবো ১ টিস্পুন আদা বাটা। আদা বাটা তেলের মধ্যে দিলে ভীষণ ছেটে, তাই এতে একটু নুন দিয়ে দেবো। নুন দিলে ছেটাটা একটু কমে যায়, বন্ধ হয় না কিন্তু কমে যায়। এবার এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেবো কয়েক সেকেন্ড। এবারে এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা। আমি ২টো কাঁচা লঙ্কা একটু থেঁতো করে নিয়েছি। আপনারা চাইলে বেটে দিতে পারেন, আর আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা দেবেন। আর কিন্তু লঙ্কার গুঁড়ো এতে দেবো না। এবারে দিলাম জিরের গুঁড়ো। ফ্লেমটা কিন্তু এখন লোতেই থাকবে, কারণ আমি একটুও জল ব্যবহার করব না এই মশলা কষানোর জন্য। কাজে লো ফ্লেমে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে ফ্লেমটা একটু হাইতে করে দিলে কিন্তু মশলা পুড়ে যাবে। কয়েক সেকেন্ড আবার নাড়াচাড়া করে এর মধ্যে ভিজিয়ে রাখা কিশমিশগুলো দিয়ে দেবো। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। সব মিলিয়ে মোট মিনিট খানেক লাগবে আমার এই পুরো মশলাটা ভাজা ভাজা হতে। দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ওই সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা লাউটা দিয়ে দেবো। আবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মেশাবো। এখন কিন্তু ফ্লেমটা হাইতে করে দেবো, কারণ এই রান্নাটা ভাজা ভাজা হবে। লোতে রাখলে জল বেরিয়ে গেলে কিন্তু চলবে না, এটা ভাজা ভাজা করতে হবে। এবার এতে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, মিষ্টি। আমি হাফ টিস্পুন থেকে একটু বেশি নুন, হাফ টিস্পুন হলুদ আর ২ টিস্পুন চিনি দিয়েছি। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তবে আপনারা যে যেরকম চিনি খান বা মিষ্টি খান বা যে যেরকম নুন খান সেই স্বাদ অনুযায়ী কিন্তু নুন মিষ্টিটা দেবেন। এবার হাই ফ্লেমে ভালোভাবে এটা নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলাম। দেখুন এটা ভাজা হয়ে গেছে। আমার ভাজতে সময় লেগেছে ৫ মিনিট। আর এতটুকুও জল নেই, দেখেছেন তো? খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ১ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর দেবো ১ টেবিল স্পুন ঘি। এখানে ঘিয়ের গন্ধটা ভীষণ ভালোবাসে, আর আগেকার দিনের রান্না তো একটু ওনারা আর কি ঘিটা বেশি দিতেন। তো যাই হোক, সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে আমার রান্না তো কমপ্লিট। এবার ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট ২-১-এর জন্য। ২ মিনিট পর ঢাকা খুলে নিলাম। রেডি আমাদের খাস কদম। দেখুন এরকম টেক্সচারটা হবে, এরকম ভাজা ভাজা হবে আর কি এটা। আর এই যে পাশ থেকে অল্প অল্প ঘি বেরিয়ে আসবে, দারুণ লাগে গরম ভাতের সাথে খেতে। তবে আপনারা যদি ঘি মানে কম খান তাহলে কিন্তু অল্প দেবেন। এবার এটা একটা সার্ভিং প্লেটে নামিয়ে রাখার পালা। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।